আজকে জীবনের প্রথম সমুদ্র পাড়ে ইফতার করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। বাড়িতে ঘুমাইছিলাম, হঠাৎ বন্ধু একটা কল করে বলতেছে, বন্ধু তুই কোথায়, আমার সাথে যেতে হবে। আমি বলতেছি কোথায় যেতে হবে আমাকে একটু বল। বন্ধু বলতেছে আজকে সমুদ্র পাড়ে ইফতার পার্টি দিব ওখানে। আমি মনে মনে বলতেছি এই সুযোগ কাজ ছাড়া করা যাবে না। যে কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে চলে আসলাম। যে জায়গাটা ইফতারের আয়োজন করতেছি এই জায়গাটা হলো দরিয়ানগরে একটু পরে, ইনানে একটু আগে। এই বিক্সে আসার কারণ হচ্ছে এখানে মানুষজন কম, একটু নিরিবিলি, এই জন্য। যেমন সুগন্ধা করাতে লামনি বিক্সে ওখানে একটু মানুষ বেশি থাকে, এই জন্য ওই দিক থেকে এদিকে চলে আসলাম। ও মা, এদিকে দেখতে পাচ্ছি মহিলারাও চলে আসছে ইফতার পার্টি করার জন্য। আর এদিকে কয়েকজন বাইক নিয়ে সরাসরি নেমে গেছে বিক্সে, এরাও ইফতার পার্টি করার জন্য নামছে। আর এদিকে বাইক নিয়ে নেমে ছবি তুলতেছে দেখতে পাচ্ছেন। কক্সবাজার এসে এরকম বাইক নিয়ে কার কাছে ছবি তোলার ইচ্ছা আছে কমেন্ট করা জানা। এই বিক্সটার নাম কি জানেন না? এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে ইফতার পার্টি দেওয়ার জন্য। এখানে দেখতে পেলাম প্রায় 6-7টা গ্রুপ আছে ইফতার পার্টি করার জন্য। আর এদিকে আমরা আস্তে আস্তে সবকিছু রেডি করে ফেলতেছি, কারণ আমাদের হাতে এত টাইম নাই। যে সিনসিজে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা আসছিলাম, আবার যাবার সময় এটা নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি মরিচ গুলা করতেছি, এর আগে তরমুজ গুলা ভাগ ভাগ করলাম, কিন্তু ভিডিও করতে পারি না, আপনার দেখাতে পারিনি। জীবনের প্রথম সমুদ্র পাড়ে বসে ইফতার করব। আমি প্রতিদিন সমুদ্র পাড়ে থাকি, কিন্তু এখানে ইফতার করা হয় না। চট্টগ্রাম ভাষায় একটা কথা আছে, গাড়ার গরু গাড়ার কেন না হয়। আমারও সেম অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যামেরা, অনেকদিন ধরে ছবি তুলে না। আপনারা অনেকে জানেন আমি ফটোগ্রাফি কাজ করি, কিন্তু অনেকদিন ধরে বিক্সে নামি না। রমজানের সময় বিক্সে না নামলেও প্রতিদিন ক্যামেরা নিয়ে ছবি তুলতে হয়। যদি ছবি না তুলে ক্যামেরাটা ফেলে রাখি, ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখতে পাচ্ছেন হাঁটতেছি, এখানে আমার বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে, কারণ সমুদ্র জোয়ার আসলে এখানে পানি উঠে ভরে যায় এই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি সেলফি নিয়ে সমুদ্র আর ইফতার নিয়ে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আসলে দৃশ্যটা সত্যি অসাধারণ। আজকে আমরা দিয়ে জায়গায় ইফতার করতে আসলাম, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, সত্যি ভিউটা অসাধারণ। আপনারা যারা কক্সবাজারে ইফতার করবেন বলে ভাবতেছেন, এই নিরিবিলি জায়গায় এসে ইফতার করতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছেন যেগুলো ইফতার করতেছে এগুলোর সাথে ছবি তুলতেছে আমার বন্ধু। আর এদিকে ইফতার টাইম হওয়া যাবে, আমি সবকিছু রেডি করতেছি দেখতে পাচ্ছেন। তো কক্সবাজার এসে এরকম ইফতারের আয়োজন কে কি করছেন কমেন্ট করে জানান। কার কার কক্সবাজার এসে এরকম ইফতারি করার ইচ্ছা কমেন্ট করে জানাবেন। অবশেষে ইফতারের টাইম হয়ে গেলে আমরা খাওয়া শুরু করলাম। আমরা ইফতারি খাইতে খাইতে দেখতে পারেন 2টা শিশু চলে আসলো ওখানে। যারা 2-3 জন আসলো ওদেরকে অর্ধেক দিয়ে দিলাম ইফতারি গুলা পেয়ে ওরা মহান খুশি। দেখতে পাচ্ছেন যেগুলাকে আমরা নোংরা করছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতেছি। অবশ্যই যারা কক্সবাজার এসে এরকম ইফতার পার্টি আয়োজন করবেন অবশ্যই নোংরা গুলো পরিষ্কার করে যাবে। নোংরা গুলো যদি পরিষ্কার না করে সমুদ্রে অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য নোংরা গুলো পরিষ্কার করে ফেললাম। তো আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি আমার পেজে ফলো না দেয় থাকে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন। আর ঈদের সময় কারা কারা কক্সবাজার আসতেছেন কমেন্ট করে জানান। গাইস এই ঠিকানাটা আবার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে দরিয়ানগরের পরে হিমচুড়ির আগে। আপনি যদি নিরিবিলি ইফতার করতে আসেন অবশ্যই এই বিক্সে চলে আসবেন। আপনার যদি ভিডিও ভিডিও ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।